হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া বা আশীর্বাদে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সজীব আবির ব্লগ। আর সজীব আবির ব্লগ থেকে আমি সজীব আছি আপনাদের সঙ্গে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আমি একজন নতুন ব্লগার, তাই আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে। আশা করি সকলে একটু কৃপা দৃষ্টিতে দেখবেন। আর যদি সম্ভব হয় কমেন্ট সেকশনে গিয়ে আমার ভুল ত্রুটি জানিয়ে দিবেন। আর যদি ভিডিও সম্পর্কিত কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওটা মূলত আমি আমার বাবার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত গিয়েছিলাম। তো কোথায় কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, সকল তথ্য জানাবো আপনাদের মাঝে। আর আপনারা যারা প্রথম বাংলাদেশ থেকে ভারত যেতে একটু কনফিউশনে থাকেন যে ঠিকানা চিনবেন কিভাবে, যাবেন কিভাবে, কোন ট্রেনে উঠবেন, কোন প্ল্যাটফর্মে দাঁড়াবেন, এই সকল কনফিউশন আমার এই ভিডিও দেখলে কিছুটা হলেও দূর হয়ে যাবে। আর অনেকেই চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যেতে চান, তো কিভাবে যাবেন, কিভাবে আসবেন, কিভাবে ওই জায়গায় একাই চলাচল করতে পারবেন, এই সকল ইনফরমেশন জানিয়ে দিব আপনাদের মাঝে এই ভিডিওতে। আর বেঙ্গালুরুতে পরিচিত লোক না থাকলে আপনারা চাইলে চিকিৎসার জন্য আমার পরিচিত গাইডলাইন দিতে পারবো বা লোক দিতে পারবো। আর এত সকল ইনফরমেশন একই ভিডিওতে দেওয়া সম্ভব না, যদিও দিতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করা হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো এখনও পর্যন্ত দেননি, তারা এখনই দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপলোডকৃত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাই বেশি আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ইন্ডিয়ান ভিসা অফিস যশোর, এই জায়গাটা যে কী কষ্টের একমাত্র যে ওখানে গিয়েছে সেই জানে। তো অনেক ভিড় ছিল, তো অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কির পর এই ভিসাটা পেয়েছি। তো যাই হোক, এটার জন্য একটু খুশি, কারণ অনেকেরই ভিসা হয়নি, তারা ফিরে চলে গেছে। এত ভিড়, এত ধাক্কাধাক্কি করে ভিতরে ঢোকার পরেও ভিসা না পেয়ে তাদের চলে যেতে হয়েছে। তো অনেক কষ্টের পর, মানুষের এখানে গেলে বিবেক বুদ্ধি এতটাই লোপ পায়, কে কাকে ধাক্কা দিয়ে আগে যাবে, অসুস্থ রোগী থাক আর বয়স্ক লোকই থাক। তো যাই হোক, অনেক কষ্টের পর ভিসাটা নিয়ে আমরা এখান থেকে রওনা হয়ে বর্ডারে গেলাম। তো বর্ডারে আসার আগ মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্ত ছিল, তো যার জন্য আমরা তাড়াহুড়া করে বর্ডারটা পাস হই। তো হওয়ার পরে এই পাশে আসার পর ভিডিওটা দিচ্ছি বা ফুটেজ জানাচ্ছি। তো ওখান থেকে আমরা চলে আসলাম বনগাঁ স্টেশনে। তো বনগাঁ স্টেশনে আসার জন্য বেনাপোল থেকে সিএনজিতে আসতে হয়, আর এটার জন্য 50 টাকা ভাড়া নেয়। তো ওখান থেকে এখানে আসার পর আমরা টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসবে। ট্রেন আসলে আমরা এখান থেকে যাব রানাঘাট। এখান থেকে আমরা মূলত আমাদের আত্মীয়র বাসা যাব হলো বাতকুল্লা, কৃষ্ণনগর সিটি, কিন্তু সেখানে এই ট্রেনটা যাবে না। ডিরেক্ট ট্রেনটা খুবই কম যায়, লোকাল ট্রেনই যায় যে রানাঘাট যাবে। রানাঘাট থেকে ভায়া হয়ে এখানকার লোকালের মেন স্টেশনটা হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে যে কোনো জায়গায় ট্রেন পাবেন। তো রানাঘাট যাব, রানাঘাট যাওয়ার পর ওখান থেকে আমরা অন্য একটা ট্রেনে বাতকুল্লা যাব, যেটা কৃষ্ণনগর সিটি পর্যন্ত যাবে। তো এটার জন্যই আপনি কিভাবে চিনবেন বা জানবেন যে কোন ট্রেনটা যাবে, কখন আসবে, কোন প্ল্যাটফর্মে আসবে, সেটার জন্যই আপনি কারো কাছ থেকে শুনতে পারেন বা ওই প্ল্যাটফর্মেরই কোনো ব্যক্তি, কিন্তু ওটা কার কাছে শুনবেন, কি করবেন, এটা আপনি ভালো বুঝতে পারবেন না। এই জন্য আমি একটা অ্যাপের কথা বলে দেবো, যে অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওই ট্রেনটা আপনি যেখানে যেতে চান, যেই স্থানে যেতে চান এবং যেই স্থান থেকে উঠতে চান, তো এই টোটালটাই ওই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। ওই স্থানের ট্রেনটা কখন আসবে এবং কয়টার দিকে পৌঁছাবে, কোন প্ল্যাটফর্মে আসবে, সবই জানতে পারবেন।
তো সামনে দেখাচ্ছি, আর আমরা এখন চলে আসলাম রানাঘাটের কাছাকাছি। তো রানাঘাটে চলে আসছি প্রায়। তো রানাঘাট থেকে মানে এই স্টেশনে নামবো, নামার পর দেখবো যে আসলে কোন ট্রেনটা রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি যাবে। তো আমরা সেই অনুযায়ী ওই ট্রেনে উঠব। এবার অ্যাপের মাধ্যমে দেখব। আমি তখনও জানতাম না যে অ্যাপের মাধ্যমে দেখা যায়। তো আমি ওখানে যাওয়ার পরে আপনাদের সুবিধার্থে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানছি, জানার পরে এটার মানে ডিটেলস আপনাদের দিচ্ছি। তো যদি কেউ জেনে থাকেন এই অ্যাপের বিষয়টা, তাহলে সহজে আপনি বুঝে যাবেন। আর যারা অ্যাপের বিষয়টা জানেন না, তাদের আমি ভিডিও আকারে আমার সাধ্য অনুযায়ী বুঝিয়ে দিব। এই মুহূর্তে চলে আসলাম আমরা রানাঘাট জাংশনে। তো দেখুন রানাঘাট জাংশনটা কেমন। তো এখান থেকে আমরা মূলত, এখানে অনেকগুলো লাইন আছে, তো এখান থেকে আমরা পরবর্তী প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে কৃষ্ণনগরেরটা রওনা দেব। তো অ্যাপটা নামানোর জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে হোয়ার ইজ মাই ট্রেন। হোয়ার ইজ মাই ট্রেন, এই অ্যাপের নামটা যখন লিখবেন, ইন্ডিয়ান সিমটা যখন আপনার ফোনে ঢোকাবেন এবং এমবি থাকবে ফোনে প্যাকেজ নেওয়ার পর। তো প্যাকেজ নেওয়ার বিষয়টা হচ্ছে কি, ওখানে এই বিষয়টা যারা জানেন না, এই বিষয়টা যদি কারো জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে বলবেন, আমি ডিটেলস জানিয়ে দেবো। তো আমি সিম নিয়েছিলাম, সিম নেওয়ার পর আমার বাংলাদেশ থেকে আমি সিম নিয়ে গেছিলাম আমার আত্মীয়র। তো সেই সিমটাই ঢুকে আমি ইনস্টল করে নিয়েছি অ্যাপটা। তো দেখেন আমি বনগাঁ থেকে রানাঘাটের যে দিয়েছি ট্রেন আছে কিনা, দেখেন কোনো ট্রেন নাই। যেটা বললাম যে ট্রেন দেখা যায় না, ওইটার ব্যাপারে আপনার স্টেশন থেকে শুনেই আসতে হবে। তো তারপরে দিলাম রানাঘাট, যেটা হলো মেন স্টেশনটা, মানে মেন প্ল্যাটফর্ম যেটা আর কি লোকালের। তো রানাঘাট থেকে আমি যাব কৃষ্ণনগর সিটি, মানে বাতকুল্লা। তো এটা যখন সার্চ করলাম, করার পরে দেখেন এখানে আমি 9:15 বাজে। তো 9:15 পরের যে ট্রেনগুলো আছে সেটাই দেখতে হবে। প্রথমটা দেখলাম 9:04, 9:04-এর ওইটাই ঢুকে দেখি। তো ওইটাই যখন ঢুকলাম, ঢোকার পরে দেখতে পারবো যে দেখেন ওইটা এখন আছে কোথায়, চাকদা আছে, ওই ট্রেনটা চাকদা আছে। রানাঘাট আসবে কয়টা, 9:03 থেকে 9:33, তার মানে এখনও আসেনি। এরপরে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। ওই যে চাকদা আছে, চাকদার পরে যে স্টেশনটা আছে ওটাই দাঁড়াবে না, কালো চিহ্ন দেওয়া আছে, তার মানে ওইটা টাচ করলে দেখা যাবে যে কোথায় দাঁড়াবে আর কোথায় দাঁড়াবে না। ওর পরে কোনো স্টেশন আছে কি না, ওই দুইটা রানাঘাট আর চাকদা, এই দুইটার মাঝখানে টাচ করলে দেখা যায়। এবং দেখেন ওই যে কালীনারায়ণপুর জাংশন থেকে কৃষ্ণনগর সিটি, এর মাঝে যে স্টপেজগুলো আছে বা জাংশনগুলো আছে, এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে না। আমরা যাব বাতকুল্লা, কিন্তু বাতকুল্লা এটা ট্রেন দাঁড়াবে না, তার মানে এই ট্রেনে আমি যাইতে পারবো না, কারণ ওটা ডাইরেক্ট কালীনারায়ণপুর থেকে চলে যাবে কৃষ্ণনগর সিটি, মাঝখানে দাঁড়াবে না, তাহলে আমি নামতে পারবো না, দাঁড়াইতে পারবো না। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর তাহলে এই ট্রেনে আমার যাওয়া হচ্ছে না। তো এরপরের ট্রেন কোনটা আছে, 9:24, 9:24 শিয়াল। তারপরেরটা আছে 9:24-এরটা। তো এটা এখন আছে কোথায়, কাঁচরাপাড়া। এই ট্রেনটা আছে কাঁচরাপাড়া, সেটা কল্যাণী হয়ে আসবে। ওইটা আস্তে আস্তে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এবং আসবে কয়টায়, 9:23 থেকে 9:53 এর মাঝামাঝি। এখন 9:15 বাজে, আমরা রানাঘাট চলে আসছি, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ট্রেনটা আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের ওইখানে যাই অপেক্ষা করব। তো ট্রেনটা যখনই আসবে, আর আমি আরেকটু শিওর হওয়ার জন্য যারা যাত্রী আছে ওখানকার স্থানীয়, তাদের কাছে শুনে নেব যে এই ট্রেনটা কোথায় যাবে। তো কনফার্ম হয়ে আমি উঠে যাব। আর দেখেন এই ট্রেনটা যাবে বাতকুল্লা যাবে। তো বাতকুল্লা এটা নীল করা আছে, আগেরটাই কিন্তু ছিল না, আগেরটাই কালো করা ছিল, এজন্য ওইটা বাতকুল্লা দাঁড়াইতো না। এই ট্রেনটা আবার বাতকুল্লা দাঁড়াবে। তো এই ট্রেনে আমার উঠতে হবে। এখানে দেওয়া আছে কাঁচরাপাড়া 1 নম্বরে, কল্যাণী 1 নম্বরে, মদনপুর 1 নম্বরে, মানে এখানে পাশে একটা এক করে দেওয়া আছে। যদি 1 নম্বর দেওয়া থাকে 1 নম্বরে দাঁড়াবে, 2 নম্বর দেওয়া থাকলে 2 নম্বরে দাঁড়াবে। আপনি যদি এইসব কোনো স্টেশন থেকেও ওই ওই আপনার যেরকম আমি যেরকম যাব আপনার কৃষ্ণনগর সিটি, আপনি ভিতরের যে কোনো একটা স্টেশন থেকে আপনি কৃষ্ণনগর সিটি যেতে পারেন, এবং আপনাকে ওই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। তো যাই হোক, ট্রেনটা আসলে আমরা ট্রেনে উঠে যাব। দেখে নিলাম, এখন অপেক্ষা করব। আর মাঝে মাঝে আমি চেক করতে পারি যে কখন আসতেছে। আর ধরেন আপনি শান্তিপুর যেতে চান, বা আমি শান্তিপুর যাব, এবার শান্তিপুরের জন্য যখন সার্চ করব যে শান্তিপুরের ট্রেন রানাঘাট থেকে কখন আছে,
এই যে দেখেন এখন বাজে হলো 9:17, এর ভিতরে যাইতে পারবো আমি 9:43-এরটায় যেতে পারবো, বা 8:43-এ যে ওইটায় কখন ছেড়ে আসছে আমি ডিটেলসটা দেখতে পারবো, কোথা থেকে ছেড়ে আসতেছে, রানাঘাট আসবে কয়টায় এবং শান্তিপুর পৌঁছাবে কয়টায়। তো 43-এরটায় ঢোকার পরে দেখলাম ওইটা এখন আছে কোথায়, কাঁচরাপাড়া। ওইটা আস্তে 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 আপনার রানাঘাট আসবে হলো 9:42 থেকে 10:12-র মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 1 নম্বরে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো যাই হোক, আমরা তো শান্তিপুরে যাব না, তো যাই হোক আমরা যেটাই বাতকুল্লা যাব বাতকুল্লাটাই দেখতেছি। আপনাদের জন্য একটু দেখাইলাম যে আপনি অন্য জায়গায় যেতে চাইলে কীরকম, এই যে যেরকম 1 নম্বর প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম এরকম দেয়া আছে, তো সব এরকম দেয়া থাকবে। আর যদি অ্যাপের ব্যাপারে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব বা আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব। তো ট্রেনটা আসার পর আমরা ট্রেনে উঠে গেলাম। এই যে দেখেন এখন বীরনগর ট্রেনটা আছে, ট্রেনের স্পিড 58, তো 60 এরকম। আমাদের বাতকুল্লা পৌঁছাতে আর কিছুক্ষণ সময় লাগবে, তো এরকম দেখে নিলাম এবং পৌঁছে যাব। তো 9:34-এর ট্রেনটায় উঠেছিলাম। তো দেখি এটা ঢোকার সাথে সাথে দেখি এখন বীরনগর আর তাহিরপুরের মাঝামাঝি আছি, বাতকুল্লা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো বাতকুল্লা পৌঁছে একটু আত্মীয়র বাসায় রেস্ট নেই, ফ্রেশ ট্রেশ হই, কারণ সারাদিন অনেকটাই জার্নি গেছে, সকালে বের হয়েছিলাম, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখলাম। আর পরবর্তী নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাভাবিক থাকুন, এই কামনাই করি। আশা করি সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।